বন্ধু, হ্যালো গাইজ, আজকে সিঙ্গাপুরে প্রথম ছুটির দিন আমার। দেখি কোথায় যাওয়া যায়, চলুন। এমআরটি চলে এসেছে, উঠবো এখন। কয়টা থাকে সে কয়টাই কম বয়সী যে বাচ্চারা, তারপরে বৃদ্ধা বয়সের লোকেরা সিটে বসার প্রায়োরিটি আগে পায়, তারপরে যে সাধারণ মানুষ। গাইস, কেলাং স্টেশনে চলে এসেছি। এখানে আমার ফ্রেন্ড দাঁড়াতে বলেছে, তার জন্য সেও আসতেছে। ডিজাইন করা, উন্নত মানের টাইলস বসানো, পাথর বসানো, সবই উন্নত মানের। দেখুন কত সুন্দর এমআরটি স্টেশন। দেখুন, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। সত্যি বন্ধুরা, বাস ভ্রমণ একদিন আপনাদেরকে দেখাবো অবশ্যই। বাস ভ্রমণের কখনো সুযোগ আসলে অবশ্যই বাস ভ্রমণ করে আপনাদেরকে দেখাবো। বাসের ভ্রমণটাও খুবই সুন্দর। দেখুন কত সুন্দর জায়গা, দেখেছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখুন একবার। গাইস, আপনাদেরকে এখন আর একটা বিষয় দেখাই। দেখুন, ফিলিপাইন্সের মেয়ে এখানে বসে বসে ফেসবুক লাইভ করতেছে এবং গান গাচ্ছে। আজকে ছুটির দিন তো, নিরিবিলি পরিবেশ একদম। এখানে এসে অনেকে এসে সময় কাটায়। কাঙ্ক্ষিত ফ্রেন্ড চলে এসেছে, ফ্রেন্ডের সঙ্গে জন্য অপেক্ষা করছিলাম। বড় ভাইও এসেছে দেখছি। গাইস, এখন আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডের লাগেজ আনতে। কারণ আগের 1 মাস আগে আমরা পরীক্ষা দিতে এসেছিলাম সিঙ্গাপুরে। পরীক্ষা দিতে এসে আমার ফ্রেন্ডের লাগেজ রেখে গিয়েছিল এখানে। সেই লাগেজ নিতে এসেছি, কেলাংয়ের পাশে গেলাম। এই লাগেজ নিয়ে চলে যাব। এখন শুধু হাঁটতেই আসি। দেখুন মানুষের জন্য কত শত শত গাড়ি দাঁড়িয়ে যায়। দেখুন প্রতিটা রাস্তার নিয়মকানুন এতটা কঠোর। রাস্তায় একটু হালকা সমস্যা হয়েছে, রাস্তা ঠিক করতেছে, দেখছেন। এই স্থানেই গত 1 মাস কাটিয়ে চলে গিয়েছিলাম। অবশেষে চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বাসায়, যেখানে আমার ফ্রেন্ড লাগেজ রেখে গিয়েছিল। 8 তলায় না নাকি? আমাদের 8 তলায় উঠতে হবে। আমাদের বড় ভাইয়ের বাসায় আজিজ ভাইয়ের লাগেজ ছিল। লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছি। লাগেজটা দেখান। এই যে বিশাল বড় লাগেজ, অনেক ভার, 40 কেজি প্লাস না। এখন এসে আবার আমরা রাস্তার নিয়ম কানুনের পাল্লায় পড়ে গেলাম। দেখুন কখন সিগন্যাল দিবে আর কখন পার হতে হবে, দাঁড়িয়ে আছি। আর আজিজ ভাই হয়তো চলে যাবে এখন ব্যাগ নিয়ে। আমি থাকবো আরো 4-5 বছর এখানে। আজিজ ভাই অনেকদিন থাকবে, কিন্তু আজিজ ভাই আর আমি আগের বার একসঙ্গে আসছিলাম, এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে আবার আসছি। এবার আসার পরে আমরা দুজনই একসঙ্গে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। তাই আমাদের এই বড় ভাই আসছে আমাদেরকে সান্ত্বনা দিতে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমরা বেরোতে পারছি না, এক জায়গায় দাঁড়িয়ে আছি। দেখুন বৃষ্টিতে, সিঙ্গাপুরে প্রায় বৃষ্টি হয়, কিন্তু এই বৃষ্টিটা অনেক দিন পরে হলো, অনেক ভালো লাগতেছে। আমরা না পেরে বৃষ্টির মধ্য দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আজিজ ভাইও খুবই ব্যস্ত, সে অন্যদিকে চলে যাবে, আমি অন্যদিকে চলে যাব। সবাই মিলে একসঙ্গে আরেকটি রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন উপায় নেই, পার হতে হবে, যেতে তো হবেই।
অনেক গরম ছিল, বৃষ্টিটা হয়ে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছে। আবার কেলাং স্টেশনে চলে আসলাম। এখান থেকে আজিজ ভাই অন্যদিকে চলে যাবে, আমি অন্যদিকে চলে যাবো। তাহলে আসি, ঠিক আছে? ভালো থাকবেন আজিজ ভাই, বড় ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আসি। হ্যাঁ, ভালো থাকেন। উঠে যাই, আর একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে। পায়ালেবার স্টেশনে এসে নেমেছি। এখান থেকে সার্কেল লাইনে ট্রেনে উঠতে হবে। দেখি সার্কেল লাইন ট্রেন কোন দিকে। খুঁজে পেয়েছি সার্কেল লাইন এমআরটি মাটির তলে। দেখুন কত মাটির তলে ট্রেন স্টেশন। আমাদের দেশে প্রায় 3 তলা সমান মাটির তলে। কত মানুষ যাওয়া আসা করতেছে দেখুন। এমআরটি দিয়ে যাইতে আসতে খুব একটা সময় লাগে না, এই জন্য এই পথই মানুষ বেশি একটা ব্যবহার করে। এখান থেকে আরও নিচে নামতে হবে। কতটা মাটির তলে বুঝতে পারছেন, আরও মাটির তলে। এখান থেকে সার্কেল লাইন ট্রেনে উঠবো, উঠে এখান থেকে ম্যাকফারসন ট্রেনে উঠতে হবে। ট্রেন এখনও এসে পারেনি, অপেক্ষা করতে হবে। এই যে সার্কেল লাইন এমআরটি ম্যাপ, এই পায়ালেবার থেকে ম্যাকফারসনে যাব। দেখি, সময় লাগে না আসতে, অল্প সময়ের ভিতরে চলে আসে ট্রেন। ম্যাকফারসনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। ট্রেন চলে এসেছে, এই গেট দিয়ে উঠবো ভিতরে। এবার ভিতরে প্রবেশ। দেখুন কত রঙের মানুষ। আরেকটি স্টেশনে এসে পড়লাম। এখান থেকে যেতে হবে কাকিবুকি স্টেশনে। এখন আমি কাকিবুকি স্টেশনে যাব। ওই ট্রেনটা কোন পাইটে যেতে হয় খুঁজে পাচ্ছি না, তাহলে এই ম্যাপ দেখতে দেখতে খুঁজে বের করতে হবে। এই যে এখানেও নাই, তাহলে এই পেয়ে গেছি। এই যে কাকিবুকিতে স্টেশনে যেতে হবে ম্যাকফারসন থেকে। তাহলে এখানে ওই যে তীর চিহ্ন দেখাচ্ছে, ওই তীর চিহ্ন দেখে এদিকে চলে যেতে হবে। গাইস, অবশেষে পেয়ে গেলাম কাকিবুকিতে যাওয়ার স্টেশন, মানে আরও মাটির তলে। তাহলে কি করে খুঁজে পেতে হয় বলেন? এই যে দেখুন, ওরে আল্লাহ, কত মাটির তলে, অনেক মাটির তলে। এখানে উপরের জায়গা নষ্ট না করে নিচের দিকেই সব কিছু করছে দেখুন। ট্রেন চলে গেল, ট্রেন চলে গেল। দৌড়ে গিয়ে উঠতে হবে, দৌড়ে গিয়ে উঠতে হবে। কাকিবুকি স্টেশনে এসে বের হয়েছে। এখন বাইরে বের হতে হবে, কোন পাশ দিয়ে যাওয়া যায়। প্রথমবার একটু চলতে ফিরতে অসুবিধা হয়, 1-2 বার চলতে ফিরতে সব কিছু বোঝা হয়ে যায়। এখন বাইরে বেরোবো, এই এক্সিট লেখা, এক্সিট ফলো করে যেতে হবে। এখান থেকে বের হয়ে যাব। কত উঁচু উপরের দিকে। এই যে চলে এলাম একদম উপরে। এখান থেকেই আমার সেই নির্দিষ্ট ফ্রেন্ডের বাসায় যেতে হবে। এখান থেকে অবশ্যই অতটা চিনতে পারবো না এখন, তার কাছে ফোন দিতে হবে, ফোন দিয়ে জানতে হবে তার বাসা কোথায়, অথবা সে আসবে কি আমার যেতে হবে।
সে লোকেশন লিঙ্ক পাঠিয়ে দিলেই যেতে পারবো অবশ্যই। দেখি তার কাছে ফোন দিই গাইস। আবারও সে রাস্তার বাধা, আবার এই রাস্তা পার হতে হবে, ওইদিকে যাব, লোকেশন ওইদিকে দেখাচ্ছে। অবশেষে আমার কাঙ্ক্ষিত ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। সে অবশ্যই অসুস্থ, তারপরও সে উঠে এসে আমার সঙ্গে, চিনতে পারতেছিলাম না, অবশেষে সে এসে আমাকে রিসিভ করলো। তাহলে বাসার দিকে চলো বন্ধুরা। এখানে এসে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আমার বাসায় বিকাল হয়ে গিয়েছে আর বৃষ্টি হচ্ছে, তারপর থাকা যায় না। ঠান্ডা লাগতেছে, প্রচুর গরম লাগতেছিল। হ্যাঁ, বৃষ্টি হয়ে শরীরের ভিতরে একটা তৃপ্তি ভাব আসছে। বন্ধুর বাসা থেকে চলে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, তারপরও বাসায় পৌঁছাতে হবে, আগামীকাল ডিউটি আছে, আবার না গেলে সমস্যা। গাইস, তাহলে সবাই ভালো থাকবেন। এই বাস স্টপে আসছি, এখান থেকে হয়তো বাসে উঠবো। বৃষ্টি মাথায় ভিডিও করা যাচ্ছে না, ফোনেও চার্জ নাই বেশি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।